এটাতে যাই করে এমন ভাবে ফাঁসে যাবো আর এত বড় বড় হুল পড়ে ভাবছিলেন রে বাপ। তো চলো ভিডিওটা গড়া থেকে শুরু করা যাক। তো গাইস চলো। তো গাইস গুড মর্নিং, আমি দেবাস সিং আর আপনারা দেখছেন দেবাস সিং ব্লগ। তো দেখতেই পাচ্ছ সকাল মানে রাতেই আছে, কোনো সকাল বলা যাবে না। তো সেই করে ভোর ভোর আজকে বেরিয়ে গেছি আমি যাওয়ার জন্য ডিউটি। তো কারণ আজকে দমে তাড়াতাড়ি যেতে বলেছে। তো চলো যাওয়া যাক। আর সকালে মুখ টুক ধুয়ে করে আর কি করবো বলো, তো তাড়াতাড়ি মুখটা ধুয়ে নিই আর মুখটা ধুয়ে করে যেতে হবে কুদকে। তো চলো যাওয়া যাক। আর চলো। তো এখানে এসে করে পুরো সেই লেভেলের জলটা ভরাই করে গাড়ি গেলে ধুতে ওকে করে তাড়াতাড়ি জলটা পুরো সেই লেভেলে ভরাইলি, তারপরে বলছি গাড়িটা ধুয়ে করে আর বাকিটা হবে কি। তো দেখতে থাকো। তো জল টল দিয়ে করে আর এই যে আমরা এখন বেরিয়ে গেছি সকালে সকাল, কারণ তাড়াতাড়ি গেছিলি গাড়ি তাড়ি ধোয়াতে তো সময় লাগে, ওই করে তাড়াতাড়ি যাই করে ধোয়াধুয়ি করে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা টাইপ আছে কিছু রকম। আর সকাল ভোরে আমরা তো বেরিয়ে গেছি ইট আনতে যাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ। তো চলো যাওয়া যাক। আর তারপরে আসি গেছি ভাটা, আর ভাটা আসি করে বলছি কোন দিকে ইটটা লোড করবো, যে খুঁজে আর পাচ্ছি নাই। তো দেখো কোনটা ইটটা লোড করবো। তো আর এই যে দেখতে পাচ্ছ গাইস গাড়ি তো চলে আসছে, কারণ ইট ভাটা দিয়ে যাবে আর আমি যাচ্ছি একটু সেই দিয়ে। তো ভাটা কোনটা লোড হবে ওইটা দেখতে হবে। তো সেই যে ইটটা লোড করা হবে আমাদের। তো চলো লোডটা করে নিই ঝটাপট আর তারপর যাওয়া যাক। তো ইট লোড করে দিই আর আমি এখন চলে আসছি সেই দিয়ে পয়সা টাকা করে দিতে, না হলে তো আর ইট দেওয়া হোক না। তো চলো টাকা করে দেওয়া হোক। আর যে এরাও পৌঁছে গেছে সেই টাইমে, তো কোনো ব্যাপার নাই। তো টাকা করে একটু দিন দিতে। তো দেখো এই যে পাহাড়টা ধুয়ে নিই। তো এখানে কেউ আসে নাই, আর কি বলবো তোমরাকে, কেউ না হলে তার কাকে টাকা দেবো বলো। তো কি আর করবো, এই যে এতগুলো টাকা পাইছি তো দিতে তো হবে। তো চলো টাকাটা দিয়ে করে বিলটা বোনাই করে আর যাওয়া যাক। তো গাইস এই যে দেখতে পাচ্ছ পুরো সেই লেভেলের হাওয়া পাইপ এখন যাচ্ছি ঘর, আর ওখানে নামবে কোথায় যাওয়া যাক। চলো। তো গাইস লোকেশন নামে করে আর এই যে হাফ মিনিট নামান দিচ্ছে এখানে, আর হাফ আরেক দিকে নামবে। তো গাইস কষ্টি করে হাফ নামান দিচ্ছে, আর কি করবো বলো, হাফ নামাতে কষ্ট লাগে এটুকু। তো তারপরে যে আমরা এখন নামি করে আর নামানি করে আর এইটুকু নিয়ে যাচ্ছি আর হাফ। তো আরেক দিকে পড়বে কদেরই বটে, তো অন্য দিকে পড়বে। তো গাইস ওদিকে পৌঁছে আর এইখানে আর হাফ নামানি করে এখন আমরা এখন ঘর দিয়ে যাচ্ছি। আর কি করবো বলো, বিলপাড়ি যেতে কারো গুটি নিয়ে যেতে। তো গাইস চলো যাওয়া যাক, বেশি পেন ফুদা না করে আর তাড়াতাড়ি গেলে আমাদেরই ভালো। তো এই যে গুটিটা লোড করে নিতে তাড়াতাড়ি। তো চলো গুটিটা লোড করে নিই আর তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। আর লোড করে করে আমরা বের হয়ে গেছি এখন যাওয়ার জন্য ঘর। তো চলো ঘর দিয়ে যাওয়া যাক, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া খাঁ ঘর দিয়ে পৌঁছা যাক। তো গুটিটা পড়ে বাঁধে আর বাঁধে আসি করে দেখছি যে এখানে কেউ নেই লোকজন, কার ইহাই ফেলাও। তো কেউ আমরাই দিচ্ছি গুটি সিমেন্ট বালি এইসব। তো এগুলোও দিতে হোক এখানে, তো কোনখানে ফেলাবো জানি নি। তো ভিতরে মেশিন চলছে বড় জেসিবি, তো প্রক্লেম নোজ কি বলে, যাই হোক। তো এই যে দেখতেই পাচ্ছ আর এখানে এইগুলো নামিয়েছে, এগুলোর ঢালাই প্লাস্টার কিসব হবে। তো ভিতরে ঢুকে দেখছি এত বড় তুড়েছে যে কি বলবো গাইস তোমরাকে, আর সেই লেভেলের তুড়ছে কি ওটা, যাই হোক বটেই। তো চলো আর বেশি ভিডিওটা এখানে করে তো তাড়াতাড়ি ভিডিওটা দেখা যাক। চলো। তো এখানে মালটা নামান দিন করে আজ যাই, তারপরে আর সাইড দিয়ে দেখছো গাইস পুরো সেই লেভেলের কাঠ নিয়ে আসছে গাড়িটি। তো তারপরে ভিতরে যাই করে গাদা মাটি নিয়ে করে আর ঘর দিয়ে যাবো। তো গাইস চলো মাটিটা নিয়ে করে আর ঘর দিয়ে যাওয়া যাক। তো গাইস এই যে আমরা ভাটা পৌঁছে গেছি প্রায়, আর এই যে দেখতেই পাচ্ছ পিছু সেখানে, আর কি বলবো তোমরাকে। তো গাইস চলো, আর এই যে দেখতেই পাচ্ছ লক্ষ্মী ভাটা এসে গেছি, আর এখানেও আগুন জ্বলছে কারণ ধোঁয়া উঠছে। তো চলো আর একবার লোডটা করে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো আর একবার লোড করে আমরা এখন বেরিয়ে গেছি গাইস, আর কি বলো তোমরাকে। তো এই যে এখানে কাঁচা কাঁচা ইট আছে, তো এখন পুড়তে দেয়নি। তো চলো ঘর দিয়ে যাওয়া যাক, আর তারপর কি হচ্ছে চলো। তো গাইস দেখতেই পাচ্ছ আকাশের অবস্থা ডেঞ্জার, তো তাড়াতাড়ি ঘর দিয়ে যেতে হবে, না হলে অবস্থা কাহিল। তো আর এই যে সৌন্দর্য ধানের ক্ষেতের, তো দেখে দেখে এখন চলে যাই ঘর তাড়াতাড়ি। তো চলো। আর এই যে দেখতেই পাচ্ছ টুকুটুকু জল পড়ছে, তো কি আর বলবো তোমরাকে, একদমই হাওয়া দিচ্ছে, এমন হাওয়া যে কি বলবো তোমরাকে, না ডালমাল গাছ মাছ উল্টান দেয়।
তো কোনো ব্যাপার নয়, নাই উল্টে হবে। তো guys, আর কি বলবো তোমরাকে, তো টুকু জল পড়ছেই তো, আর কি। তো guys, চলো যাওয়া যাক। আর রুবু জল পড়ছে দু এক টোপা। তো দেখতেই পাচ্ছ। তো বলছে কোথায় দাঁড়াবো, ভাবতে পারছিল না। তো বলছে পুত্রা বলছে চলো সে আগে দিয়ে দাঁড়াবো। তো তাড়াতাড়ি এদিকে চলো। তো এই করে তাড়াতাড়ি ভুস করে আমরা ওই দিয়ে যাই, আর তারপর তোমাদের সঙ্গে দেখা আছে। তো গাছ এখানে ভাগ্যেস দাঁড়ালে, না হলে মাথাটা গেলে মনে হয় ফাটিয়ে যেত, কারণ এখানে যা বড় বড় হুল পড়িল গাছ, যে কী বলবো, পড়ছে এখনও যদিও। আর এই যে দেখতেই পাচ্ছ গাছ পুরো পাথরের মতন। আর এই যে টাইপ পানি ছিল, হইল না আর একটু। আর এই যে দেখতেই পাচ্ছ সব দাঁড়ায় আছে, আর পুরো সেই লেভেলে হুল পড়ছে গাইজ। আর তোমরাকে কি বলবো, তো গাইজ শুনো কেমন শুনো আছে। যাও না বো, ভুকাল বলবো, তুৎকা ফাটে যাবে সে বোঝড়া আছে মতন। তো এই যে বিশাল শিলাবৃষ্টি হচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ পুরা। আর এই যে মানুষের তুৎকায় পাই গেল। তো তারপর জল তল হুল টুল ছাড়তে আমরা এখন বেরিয়ে গেছি ঘর যাওয়ার জন্য। আর এই যে সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখা যাচ্ছে গাইস, আর কি বলো তোমরা। তো চলো প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে আমরা এখন ঘর দিয়ে রওনা হয়। তো গাইস জামা শুকান চলে এলি ঘর। আর কি বলো তোমরা, জামা শুকান যাচ্ছি ঘর, কারণ জামাটা আমার ভিজে গেছে জলে। তো কোনো ব্যাপার নেই, তো ঘর তাড়াতাড়ি যাই। আর ঘর আস্তে আস্তে আমাদের হয়ে গেছে রাত। আর রাত এসে করে ইঁটগুলো নামখান করে যাবো ঘর। তো চলো তাড়াতাড়ি ইঁটগুলো নামখান নিয়ে আর ঘর দিয়ে যাই। তো ঠিক আছে চলো, আরও দেখা হোক একটু পরে, বিহা ঘর দিয়ে আসতে হবে। তো চলো ইঁটগুলো নামখান শেষ করে দিই। স্নান টিনান করে মানে ইটটা পুরো খালি করে, আর এই যে পুরো সেই লেভেলের ড্রেসটা করে বেরিয়ে দেখতে আমার ভাইকে দেখতে পুরো সেই লেভেলের লাগছে। ভাই বলে যায় আপনার দাদা বলছে। তো দেখছো পুরো বুটেড সুটেড সব কিছু পরে এখন বেরিয়ে গেছি বিয়া ঘরে। তো চলো হ্যালো, একটা বান্ধবীর বিয়ে আছে, তো ওই জন্য যাচ্ছি। আর বান্ধবী গ্রামের বান্ধবী, তো হাঁটে হাঁটে করে যাচ্ছি পুরো ড্রেস লাগাই করে পুরো। এখানেই স্নান করলি তো তোমরা তো জানো যে কাজ করে করে কেমন লাগে সারাদিন। তো গাইস একটা ভাইও ফোন করেছে, কারণ নুহু আসবে, তো আসুক। আর এই যে দেখতে পাচ্ছ গাইস চন্দন ভাই, তো আসুক আর দেখাবো কত সঙ্গে সেইখানে। তাড়াতাড়ি যাওয়া যাক, আর বেশি প্যান না করে। তো চলো যাওয়া যাক সেই দিকে। তো ক্যামেরাম্যানের কাছে এসে করে দেখছি যে এখানে পুরো ও ক্যামেরা ধরে বসে আছে, আর মোবাইলে ছবি তুলছে। যে কি বলবো গাইস, তোমরা ক্যামেরাম্যান বলছে, মানে ক্যামেরাম্যান লয়, একটা বন্ধু চানায় ওঠে, তো ঘরের চানা তো। আর ক্যামেরাম্যানকে ছাড়ি দিয়ে আমরা এখন যাচ্ছি সেই দিয়ে পালাবো বলছি, আর কি করবো বলো। তো ওইকার ক্যামেরাম্যান এখন ছাড়ি দিচ্ছি। আর এই যে দেখছো গাইস বান্ধবীকে কেমন লাগছে। তো বান্ধবীটুকু জলটা বলছে খাইলে তারপর তোমাদের সঙ্গে কথা আছে। তো গাইস চলো। আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের দাদা, মাস্টার দাদা, তো সেই লেভেলের আছে। তো গাইস মাস্টার দাদার উপর আমাদের বিশাল ডেঞ্জার ইমোশন ভরা জিন্দগি আছে, তো কি বলো তোমরা। আর এই যে পুরো মোবাইলে ছবি তোলা চলছে, আর ক্যামেরাম্যান থাকে কি করে গাইস বলো তোমরাই। তো অবশ্য দেখতেই পাচ্ছ এই যে আমাদের ক্যামেরাম্যান তো অবস্থা তো কাহিল হয়ে গেছে আর কি। আর এই যে আমাদের মাস্টার দা গিফটটা দিয়ে করে, আর আমরা ওখানে গিফট দিয়ে করে ঘর দিয়ে পালাবো। তো চলো গিফট দিন দিই, আর তারপরে ঘর দিয়ে আমরাও যাবো। তো চলো দিন দিই। তো গাইস এই যে ভাইও এসে গেছে ক্যামেরাম্যান, আর কি বলো গডেক্সটা ধরে করে ছবিগুলো তুলে নিচ্ছে, কারণ এই সিঙ্গেল ফটো হবে তো। আর কি ফটো বলে জানি না, আমি অত কিছু ক্যামেরাম্যান নিয়ে জানি নি, ফটো টটো নিয়ে। তো কোনো ব্যাপার নাই, না জানলো কোনো ব্যাপার নাই, ভাই তো আছে, ভাই আছে, ওই যে রাহুল আছে। তো গাইস এদের ক্যামেরার শ্যুট দেখতে দেখতে আমিও আমার এখানেই ভিডিওটা আজকের মতো শেষ করছি। আপাতত সবাইকে ভিডিওটা দেখে ভালো লাগবে তো। ঠিক আছে বাই বাই, গুড নাইট, আরও দেখা হোক নেক্সট ভিডিওতে। অবশ্যই সবাই ততদিন ভালোই থাকবে, আমিও পুরো ফ্যান্টাস্টিক থাকবো। আর ক্যামেরাম্যানের অবস্থা তো কাহিল বুঝছই। তো ঠিক আছে বাই বাই।